Welcome to the class of how to write a good paragraph. Whether you are a student writing an essay, writing for a blog post, or any form of writing, mastering paragraph structure is key to clear, effective communication. তুমি ছাত্র বা প্রফেশনাল যাই হও না কেন, যে ধরনের রাইটিং তুমি লিখতে যাচ্ছ ওই রাইটিংয়ের মূল কথা কিন্তু প্যারাগ্রাফ স্ট্রাকচারিং ঠিক মতো যদি থাকে, তোমার এসে বা ব্লগ পোস্ট বা হোয়াট এভার ইট ইজ, এটা হবে এফেক্টিভ। সো লেটস গেট স্টার্টেড। আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স, মূল কথাগুলো প্যারাগ্রাফ রাইটিংয়ের কি জেনে নিলে আমাদের লিখতে বা এফেক্টিভলি লিখতে সুবিধা হয়। প্রথম হবে টপিক সেন্টেন্স, দ্বিতীয় হবে সাপোর্টিং সেন্টেন্সেস, আর 3 নম্বর হবে কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সকে আবার কি সেন্টেন্সও বলা হয়। কি মানে চাবি, তাই কি সেন্টেন্স থেকে মানেটা অনুমান করে নাও। ইট ইজ কি টু দ্য হোল প্যারাগ্রাফ। The first sentence of your writing will be devised in such a way that all the points in which you are going to discuss are included here. কি সেন্টেন্সটা তোমার রিফ্লেক্ট করবে পুরো প্যারাগ্রাফে কি আছে, তাই পুরো প্যারাগ্রাফের বিষয়বস্তুটাকে ভেবে চিনতে প্রথম বাক্যটাতে প্রকাশ করতে হয়। এই প্রথম বাক্যটা অবশ্যই হবে ক্লিয়ার আর কনসাইজ। মেন আইডিয়াটা নাটসেলে প্রকাশ পাবে। ধরো এই মুহূর্তে আমরা লিখতে যাচ্ছি বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ, তাই মূল কথা হলো বেনিফিটস রেগুলার এক্সারসাইজ। কি কি বেনিফিটসগুলো পাওয়া যাবে বা পাওয়া যায় রেগুলার এক্সারসাইজের থেকে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। ওই ক্লিয়ার আইডিয়া থেকে প্রথম টপিক সেন্টেন্স আমরা লিখতে পারি, রেগুলার এক্সারসাইজ হ্যাজ নিউমারাস বেনিফিটস ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। Is it clear, guys? So we can move on to the next. একটা মডেল প্যারাগ্রাফ দিয়ে তোমাদের এই 3টে দেখাচ্ছি, যেখানে টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং সেন্টেন্সেস থাকবে এবং কনক্লুডিং সেন্টেন্স থাকবে। প্রথম বাক্যটা আমরা আলোচনা করলাম টপিক সেন্টেন্স কি হতে পারে বা কি হবে। টপিক সেন্টেন্স সম্বন্ধে আমাদের আইডিয়াও হলো। এবারে সাপোর্টিং সেন্টেন্সেস, এই সাপোর্টিং সেন্টেন্স বলতে কি বোঝায়? সাপোর্টিং সেন্টেন্সেস প্রোভাইড ডিটেলস এক্সপ্লেনেশন অ্যান্ড এভিডেন্স টু ব্যাক আপ দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে তুমি যা যা বলেছ সেইগুলো ডিটেলসে বলা, ব্যাখ্যা দেওয়া, প্রমাণ দেওয়া তার সমর্থনে। Means whatever you told in the topic sentence, in the subsequent sentences you have to explain them, you have to establish them with proof. Okay, let's verify the topic sentence again. A regular exercise has numerous benefits for both physical and mental health. আবার সেন্টেন্সটা দেখো সামনে, হ্যাজ নিউমারাস বেনিফিটস। প্রথম পেলাম নিউমারাস বেনিফিটস, দ্বিতীয় পাচ্ছি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। এই নিউমারাস বেনিফিটস যেগুলো আসবে সেগুলোকে ক্লাসিফাই করা হলো পরের দুটো ফ্রেজে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। তাই ফিজিক্যাল হেলথে যে যে অ্যাডভান্টেজগুলো হবে, যে যে সুবিধাগুলো হবে, যেগুলো আমরা পাবো, সেইগুলো আমরা নেব সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে, এবং মেন্টাল হেলথে যাও ওগুলো সাপোর্টিং সেন্টেন্সেসের মধ্যেই যাবে। আমরা সেকেন্ড স্টেজে মুভ অন করি, সাপোর্টিং সেন্টেন্সেস। যে যে আইডিয়া আমি নিতে পারি বা আমরা নিতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ আমাদের যে যে অ্যাডভান্টেজগুলো দেবে ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য, সেগুলোকে আমরা ফ্রেজ হিসাবে লিখে রাখি। কী কী হবে? ওয়েট ম্যানেজমেন্ট,
improved blood circulation, strengthening muscles, boosting heart function, flexibility of your body, proper digestive system. এই প্রত্যেকটা পয়েন্টকে যদি হাইলাইট করা হয় তাহলে আমাদের কি সেন্টেন্সে নেওয়া একটা কন্ডিশন তুলতে হবে, মানে ফিজিক্যাল হেলথ। উই আর নাও গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য মেন্টাল ওয়েলবিং অর মেন্টাল হেলথ। কি কি মেন্টাল ওয়েলবিং হতে পাই বিকজ অফ রেগুলার এক্সারসাইজ? রিডিউসিং স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। যে ব্যক্তিরা রেগুলার এক্সারসাইজ করে তার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন পুরো থাকে না। রিলিজিং অ্যান্ড্রোফিনস, সেটা অ্যান্ড্রোফিন নামক একটা পদার্থ নির্গত হয় যেটা আমাদের ডিলাইটফুল থাকতে সাহায্য করে। চার্জিং মাইটোকন্ড্রিয়াজ ইন আওয়ার ব্লাড সেল, ব্লাড সেলে থাকা মাইটোকন্ড্রিয়াজগুলো এক্সারসাইজের সময় অক্সিজেন নিয়ে এগুলো রিচার্জড হয়। দিস কিপস আস এনার্জেটিক থ্রু আউট দ্য ডে। ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি, ঘুমের মান ভালো হয়। দোজ হু টেক অফ রেগুলার এক্সারসাইজেস দে স্লিপ পিসফুলি অ্যান্ড সাউন্ডলি, আর তার রেজাল্ট হবে ওভারঅল ওয়েলবিং। তাই সাপোর্টিং সেন্টেন্সেস এই আইডিয়াগুলোকে আমরা একটার পর একটা লিখে যেতে পারি। একটা বাক্য বলছি তোমাদের নিয়ে, সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে পড়বে ফিজিক্যালি এনগেজিং ইন কনসিস্টেন্ট এক্সারসাইজ হেল্পস মেনটেন এ হেলদি ওয়েট, strengthens muscles and bones, and improves cardiovascular health by boosting heart function and blood circulation. You can move on to describe the other points as well. এগুলো করার পরে অলমোস্ট উই আর অ্যাট দ্য ভার্জ অফ আওয়ার প্যারাগ্রাফ, শেষের দিকে আমরা পৌঁছেছি। যেটা শেষে তোমাকে বলতেই হবে সেগুলো হলো তুমি প্রথমে যা বলেছো মানে কি সেন্টেন্সে, সাপোর্টিং সেন্টেন্সে যেগুলো বলা হলো, আর কনক্লুডিং সেন্টেন্সে তোমাকে বলতে হবে এই টোটালটাকে সাম আপ করে দেওয়া। তার মানে টোটাল প্যারাগ্রাফে তুমি যা বলেছো, হোয়াট এভার ইউ হ্যাভ সেড ইন দ্য হোল প্যারাগ্রাফ, কনক্লুডিং সেন্টেন্স সামস আপ দ্য হোল প্যারাগ্রাফ, রিইনফোর্সিং দ্য মেন আইডিয়া। মেন আইডিয়ার উপরে ওটাকে জোরালো করে যুক্তি দিয়ে, আর ইট মাইট সাজেস্ট এ ট্রানজিশন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। যদি তুমি পরে আরও প্যারাগ্রাফ লিখতে চাও তাহলে এই প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্সটা ইঙ্গিত দিয়ে দেবে যে এখানে তুমি এটা বলা শেষ করছো, পরে অন্য প্যারাগ্রাফ আসবে। সো লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য কনক্লুডিং সেন্টেন্স অফ দিস প্যারাগ্রাফ। Therefore, incorporating a regular physical exercise into our routine can significantly improve our mental well-being. I repeat, therefore, incorporating a regular physical exercise into our routine can significantly improve our mental well-being. প্রথম বাক্যে কি বলেছিলাম টপিক সেন্টেন্সে? নিউমারাস বেনিফিটস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংয়ের জন্য। মাঝে ওইগুলোকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। কনক্লুডিং সেন্টেন্স আবার দেখো একই ব্যাপারটা ঘুরে ফিরে আসছে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের মানসিক এবং দৈহিক স্বাস্থ্য যথেষ্ট উন্নতি ঘটে। The concluding sentence and the first sentence are almost alike. ব্যাপারটা কীরকম দাঁড়ায়, যেমন কোনো গিফট তুমি কাগজের মোড়কে ওটা কভার করতে চাও, প্যাকেজিং করতে চাও, গিফটের প্যাকেটটা থাকলো মাঝে, কালার পেপারটা চারিদিকে ঢেকে দেওয়া হলো, মানে আর প্যাকেটটা বাইরের থেকে দেখা যাচ্ছে না, যা গ্লসি পেপার, অ্যাট্রাক্টিভ পেপার, কালারফুল পেপারটাই শুধু দেখা যাচ্ছে। Your concluding sentence and topic sentence, we cover the whole paragraph like this. It is important.
এই সবগুলোর পরে আরও কিছু স্টেজ বাকি থেকে যায়। ইউ হ্যাভ টু রিমেম্বার দেম টু। এগুলো হলো ট্রানজিশন। একটার পরের থেকে আর একটা বাক্যে তুমি যখন যাচ্ছ, ওটাকে কোহেরেন্সি রাখার জন্য, তার সঙ্গে তালমিল রাখার জন্য, সুসামঞ্জস্য রাখার জন্য তোমার প্যারাগ্রাফের মধ্যে বেশ কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো ট্রানজিশনের কাজ করে, যেরকম ফার্দার মোর, মোর ওভার, ইন অ্যাডিশন, কনসিকুয়েন্টলি, অ্যাটসেট্রা। এগুলো তোমার প্যারাগ্রাফকে স্মুথ করে আর কোহেরেন্ট করে। Do remember of these things, guy. You have to maintain this as well. প্যারাগ্রাফ রাইটিং এর বেলায় কিছু পিটফল, কমন পিটফল, আর সাধারণত ভুল কিছু হয়। পিটফলগুলো হলো র্যাম্বলিং, তার মানে এদিক সেদিক ঘোরাঘুরি করা, মানে মিনিংলেস কিছু বাক্য লেখা, আবল তাবল বলা। স্টেইং অফ টপিক, মূল বক্তব্য থেকে সরে যাওয়া। ল্যাকিং সাফিসিয়েন্ট ডিটেলস, বিশদভাবে বর্ণনা না করতে পারা। এই সবগুলো যেন তোমার প্যারাগ্রাফে না থাকে। বি অ্যাওয়ার অফ দেম, অ্যাভয়েড দেম। মেক শিওর your paragraph sticks to one single idea and support it. সবসময় মাথায় রাখবে পুরো প্যারাগ্রাফে যেন একটা আইডিয়ার উপর প্রতিষ্ঠিত হয়, আর ওইটার সমর্থনে তুমি যা কিছু বলবে, not many more. You have understood it. I am giving you a suggestion. You can write a topic on the basis of the points discussed above. Now, suppose you are going to write a topic, the importance of having a hobby. হবির উপকারিতার বা গুরুত্ব নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। হাউ উইল ইউর টপিক সেন্টেন্স বি? তোমার টপিক সেন্টেন্সটা কেমন হবে? কমেন্ট বক্সে লিখে জানাও। Thank you for watching. If you enjoyed and want to get such type of writing, do subscribe if you are new. Of course, like it and share it with your friends.